পাক জিবরাইলকে বললেন, যাও রে জিবরিল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, আমার হাবিব যেন পারিশ্রমিক না দেয়, পারিশ্রমিক যেন না নেয়। আমার নবী বললেন, হে ভাইরা, আপনারা তো আমার কাছে এসেছেন দিনের দাওয়াত নেওয়ার জন্য, আমার কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার কিছু লাগবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল আমনা সিগাম, আল্লাহ বললেন হাবিব আপনি জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মা'আদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বললেন হাবিব রে, দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনি টাকা নেবেন না, নেবেন না, আপনি ওদেরকে একটা জিনিস বলে দেন, ইল্লা হলে ইস্তেসনা করা হচ্ছে। তখন আল্লাহর রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, হে আমার বেদিন ভাইরা, হে আমার সাহাবীরা, আপনারাও শুনে নিন, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাকে, আমি দিনের দাওয়াতের জন্য পারিশ্রমিক নেব না, নেব না, নেব না। তবে কিন্তু আল্লাহ আমাকে জানিয়ে দিল, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াত রেখে গেলাম, ইমাম হাসান হোসেনকে রেখে গেলাম। ইমাম হাসান হোসেনকে ভক্তি করা, শ্রদ্ধা করা, তাজিম করা, ভালোবাসাটা তোমাদের জন্য অপরিহার্য। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। বুঝতে পারলেন? তাহলে আহলে বায়াতকে ভালোবাসা কি? আল্লাহর কোরআনের হুকুম আসছে যে আমার আপনার জন্য অপরিহার্য। আর সেই আহলে বায়াত ইমাম হোসেনকে কষ্ট যে দিল, সে কি নবীর উম্মত বলে দাবি করতে পারবে? তো কি কথা বলেন আপনারা? আপনাদের কি ঘুম পাচ্ছে, কষ্ট হচ্ছে? বললে ছেড়ে দেবো, অসুবিধা নেই। বাবাজি আমার, ও আমার বালিগড়ি গ্রামবাসী, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, বা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। আমার নবী বলেছেন, আল্লাহ যখন জানিয়ে দিয়েছেন আহলে বায়াতকে ভালোবাসা সম্বন্ধে, আমার নবী জানিয়ে দিলেন, নবী বলছেন, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন, মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। আমার নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি ইমাম হাসান হোসেনের মহাব্বতে ইন্তেকাল করে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, তার মৃত্যুটা হলো শহীদি মৃত্যু। আরো জোরে বাবাজি আমার, ওয়াফি রিওয়ায়াতিন, অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিচ্ছেন, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবা, যে ব্যক্তি আহলে মুহাব্বা, আহলে রাসূলের মুহাব্বতে, নবীর বংশের মুহাব্বতে যে ব্যক্তি ইন্তেকাল করে গেল, সে তওবার সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেল। কত বড় কথা! তবুও আমরা সে আহলে বায়াতের মহাব্বত আমাদের অন্তরে নাই। যদি আবার আহলে বায়াতের সম্বন্ধে বেশি বলতে যাই, বলবে আব্দুল কাদের তো আর আমাদের ফুরফুরা সিলসিলার নেই, হয়ে গেছে এখন সে শিয়া। কি বুঝছেন না? আহলে বায়াতের মহাব্বত বললেই যে শিয়া, এটা কে বললো আপনাকে? এটা কোরআন হাদিসের কথা বলছি আমি। মহাব্বত কথা বলতে তো হবে। কেউ যদি না বলে থাকে, আমি যদি সেটা বলি, তার মানে এই নয় যে আমি বানিয়ে বলছি। এমন কি আমি তো রেফারেন্স দিচ্ছি, অমুক হাদিসে আছে। বাবাজি আমার, আব্বা জানেরা, ইমাম হাসান হোসেনকে ভালোবাসা সম্বন্ধে আমার নবীর সাথ করছেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতান নূহ। বাবাজি আমার, নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতুস সালাম 1 বছর 2 বছর নয়, 9.5 বছর মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছেছিল, দিনের দাওয়াত দিয়েছিল, ও উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, হে আমার কওমবাসীরা, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না, আল্লাহকে এক বলে মানো। এই দাওয়াতটা 1 বছর 2 বছর 3 বছরও নয়, এই দাওয়াতটা দিয়েছিল কত বছর? 500 বছর। হ্যাঁ, 950 বছর দিয়েছিল। তখন 950 বছরের মধ্যে হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। তারা কজন? সংখ্যা ছিল কতজন? 80 জন। কতজন?
মাত্র ৮০ জন যখন দিনের দাওয়াত গ্রহণ করলো, বাবাজি আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ গো আপনি এই পৃথিবীতে এদেরকে ধ্বংস করে দিন, কাফেরের বাচ্চা কাফেরদের আপনি ধ্বংস করে দিন। যদি একটা তার বংশে থেকে একটা বাচ্চা থেকে থাকে, সে দুনিয়াতে মানুষদেরকে গোমরাহ করবে আল্লাহ গো, অথচ সেজন্য আমি আপনার কাছে বদদোয়া করছি, পুরো পৃথিবীটাকে আপনি নস্তানাবুদ করে দিন, ধ্বংস করে দিন, সমুদ্রের নিচে আপনি ঢুকিয়ে দিন। বাবাজি আমার নবীর দোয়াতে আল্লাহ পাক 5 মাস ধরে প্লাবন দিয়েছিল। 1 দিন 2 দিন যদি আমাদের এলাকাতে বান ঢুকে যায় বাবাজি আমার, বাড়ি ঘর তো তছনছ হয়ে যায়, ডুবে যায়, তাহলে 5 মাস ধরে বাবাজি আমার কি হয়েছিল? প্লাবন হয়েছিল, প্লাবন হয়েছিল, বান এসেছিল বাবাজি আমার, সমস্ত পৃথিবীটা নদীর নিচে চলে গেছিল। 80 জন নৌকাতে উঠেছিল, নূহ নবীর কিস্তিতে উঠেছিল। আমার নবী আমার ওই নূহ নবীর কিস্তিকে উদাহরণ দিয়ে বলছেন, আমার নবী বলছেন মাসালি আহলি বাইতি কামাসালি সাফিনাতান নূহ, আমার আহলে বায়াত ইমাম হাসান হুসাইনকে যে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তাদের ঠিকানা হবে নূহ নবীর কিস্তির ন্যায়। ফামান রাকিবাহা নাজা, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলো সে নূহ নবীর কিস্তির মতো নাজাত পেয়ে যাবে। বুঝতে পারলেন? আর সেই আহলে বায়াতের সঙ্গে যদি দুশ্মনী করি কি হবে আমাদের? আহলে বায়াতের সঙ্গে যদি দুশ্মনী রাখি কি হবে? বাবাজি আমার ইমাম হুসাইন ইমাম হাসানকে আমার নবী এত ভালোবাসতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মোট 11 জন স্ত্রী ছিলেন, মোট 11 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে একসঙ্গে ছিল 9 জন স্ত্রী। বাবাজি আমার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী আমার আছেন। সেই সময় নবীর সঙ্গে ইমাম হাসান আল হুসাইন গেছেন, দুই ভাই নানার সঙ্গে খেলা করছেন। ও নানা জান, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বেটা? বলো। কি নানা ভাই? বলো। না নানা জান, আমার মর্যাদা আপনার থেকে বেশি। আমার নবীর মাথায় হাত বলে কি? ইমাম হাসান হোসেন 2 ভাই প্রশ্ন করে দিল যে নানা জান আপনার থেকে আমরা বড়, কিন্তু বলে কেমন বড়? না নানা জান, আপনার আব্বাজানকে কতজন চেনে, কতজন জানে? আমার নবী বলছো ও নানা ভাই, তোমরা 2 ভাই ঠিক প্রশ্ন করেছো। আমার আব্বাজানকে বেশি জন জানে না, চেনে না, মক্কার বেশি মানুষ জানে না, চেনে না। ও আমার নানা জান, আপনি শুনুন, আমি যে আব্বা পেয়েছি, আব্বার নাম হলো শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, জানার লাকাব হলো আসাদুল্লাহিল গালিব। মানে কি হলো আসাদুল্লাহিল গালিব? মানে বিজয়ী সিংহ। এই লাকাবটা আল্লাহ আরশে আজিমে লেখা ছিল। ও নানা জান, আপনি বলুন তো আপনার আব্বার মর্যাদা থেকে আমার আব্বার মর্যাদা বেশি না কম? সেই সময় আমার নবী বললেন ও নাতি ভাই, নানা ভাই গো, তুমি ঠিক, তোমরা 2 ভাই ঠিক বলেছো, আমার থেকে তোমাদের মর্যাদাটা বেশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুখারী শরীফের আয়াত, গল্প হচ্ছে। নানা বললে এবার 2 ভাই বলছে নানা জান আপনি একটু হামাগুড়ি দেন তো, আমরা 2 ভাই আপনার কাঁধে উঠি। বলে কাঁধে উঠছে, খেলছে। আবার বলছে নানা জান আবার আপনাকে হারিয়ে দেব। বলে আর হারাবে না, একবার তো বললাম যে তোমার আব্বা জানের মর্যাদা বেশি আমার আব্বার থেকে। ও নানা জান আপনি আবারও হেরে যাবেন না, আর হারাতে পারবে না। ও নানা জান, আপনার আম্মা জানের নামটা কি বলুন? না, আমার আম্মা জানের নাম হলো আমিনা। ও
ও নানা যান, নানা যান, নানা যান, আপনার আম্মা জানকে মদিনা তথা মক্কার কজন মানুষ চেনে, কজন মহিলারা চেনে জানে আপনি বলুন। আমার নবী বললেন, ও নানা ভাই, আমার আম্মা জানকে মদিনা তথা মক্কার বেশি মানুষ চেনে না, বেশি মানুষ জানে না। ও নানা জান, আমি যে আম্মা জান পেয়েছি, আপনি কিন্তু সেরকম আম্মা জান পান না। আমার আম্মা জানের নাম হলো, আমার আম্মা জান হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের যত রানী রমণী থাকবে, যত মহিলা থাকবেন, সমস্ত মহিলাদের সর্দারে নিয়ে হবেন আমার আম্মা জান। আমার আম্মা জান, আমার আম্মা জানের যে সম্মান, আমার আম্মা জানকে মক্কা তথা মদিনার মহিলারা কত না জানতো, কত না জানতো। ও নানা জান, আপনি বলুন, আপনার আম্মা জানের থেকে আমার আম্মা জানের সম্মানের দিক থেকে বেশি না কম? সেই সময় আমার নবী বলেছিলেন, ও নানা ভাই, নানা ভাই, নানা ভাই, তুমি ঠিক বলেছো, তোমরা দুই ভাই ঠিক প্রশ্ন করেছো। আমার আম্মা জানের থেকে আল্লাহর দরবারে তোমার আম্মা জানের মর্যাদা অনেক বেশি। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। এই ছিল নাতি আর নানার গল্প। খেলা করছে, বাচ্চা ছেলে খেলা করছে, আর আল্লাহ পাক কি তাদের বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ, এবার বলছেন, ও নানা জান, ও নানা জান, নানা জান, নানা জান, আমরা দুই ভাই, আমরা দুই ভাই আপনার সঙ্গে খেলা করছি, খেলা করছি নানা জান গো। এবার আপনাকে যে হারাবো গো, হারাবো। খেলতে খেলতে বল খেলা হয়, যখন একটা দুটো গোলের থেকে বেশি গোল খেয়ে যায়, তখন আমরা কি বলি? এ গোহারান হেরে গেছে। তা আমার নবীকে বলছেন, কে বলছেন? ইমাম হাসান হুসেন বলছেন, যেন না যান, এবার তো দুবার যা হারিয়েছি, এবার আপনাকে গোহারান হারাবো। মাথা খারাপ হয়ে গেছে নাকি? দুবার হেরেছি, আর হারাতে পারবে না, আর সুযোগ নেই। ও নানা জান, আপনার নানা জানের নামটা কি একটু বলুন শুনি। আমার নবী বলছেন, আমার নানা জানের নাম হলো আব্দুল ওহাব জৌহরি। সে জোহরির পরিবারের আব্দুল ওহাব নাম। বাবাজি আমার নবী নবীকে বলছেন, ও নানা জান, নানা জান, নানা জান, আপনার নানাকে মক্কা তথা মদিনার কয়জন মানুষ চেনে, কয়জন মানুষ জানে, একটু আমাকে বলুন। সেই সময় বললেন, ও নাতি গো, নাতি ভাই, ও নানা ভাই, নানা ভাই, নানা ভাই, আমার নানা জানকে মদিনা তথা মক্কার বেশি মানুষ চেনে না, জানে না, জেনে না, জানে না। ও নানা জান, ও নানা জান, আপনি বলুন তো, আমরা দুই ভাই যে নানা পেয়েছি, পৃথিবীর কোন মানুষ, কোন সন্তান সেই নানা পাবে না, পাবে না, পাবে না। আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী। আমার আল্লাহ বলছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলেছেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ইবাদত আমি আল্লাহ আমার করো, আর আমি আল্লাহ ইবাদত করি বিশ্ব নবী মুস্তাফার। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার আব্বা জানেরা, সেই সময় নাতি ইমাম হোসেন এত বুদ্ধিমত্তা, ইমাম হোসেন বলছেন, নানা জানের দাড়িটা আজ নাচছেন, আর বলছেন, ও নানা জান, আমি যে নানা পেয়েছি, সেই নানা যদি না দুনিয়াতে আসতো, কুল কায়নাত কিছু হতো না, হতো না, হতো না। যেই নানা হবে সাফিউল মুজনাবিন, সমস্ত উম্মাতদের কান্ডারি হবে। যে নানা জানের জন্য কিয়ামতের দিন আল্লাহর ডান দিকে একটা স্পেশাল মাকাম থাকবে, মাকাম থাকবে, অন্যান্য নবীদের জন্য আলাদা মাকাম থাকবে। ও নানা জান, নানা জান, নানা জান, আপনি বলুন তো, আমার নানা জানের থেকে আপনার নানা জানের মর্যাদা বেশি না কম? সেই সময় আমার নবী নানা জানের দুটো নাতিকে ইকব্বিল ওয়াজহাইহি, এমুকে একটা চুমা দিয়ে বলছেন, ও নানা ভাই, নানা ভাই, আমি তোমাদের কাছে আজকের গোহারান হেরেই গেলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই ছিল নাতি আর নানার গল্প। এত আনন্দিত হচ্ছে, আর সেই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিবরাইল কারবালার
মাটিটা নিয়ে চলে এসেছে। কারবালার মাটি যখন দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাতিকে এত ভালোবাসছেন, এই নাতিকে আপনার উম্মতের একটা দল তাকে কারবালার প্রান্তে শহীদ করবে, হত্যা করবে, কতল করবে। আমার নবী এই কথা না শুনে অজর নয়নে কান্নাকান্নি করছেন। জিবরাইল তখন আমার নবীকে ওই মাটিটা দিয়ে গেছেন, মাটি চোখে মুখে বোলাচ্ছেন, বুকে বোলাচ্ছেন, অজর নয়নে কান্নাকান্নি করছেন। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে তো আপনার নাতি নানার মধ্যে কত না গল্প হচ্ছিল, কত না আপনারা হাসি 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 খুশি করছিলেন, এখন আপনার চোখে পানি কেন, চোখে পানি কেন? সেই সময় আমার নবী বললেন, ও আমার বিবি উম্মে সালমা, উম্মে সালমা, এই মাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আমার কাছে এসেছে। আমার কাছে এসে বললেন, এই নাতিকে আমার একদল উম্মতেরা, নিষ্ঠুর পাষাণ উম্মতেরা, তারা কারবালার বিআরদিল ইরাক, ইরাকের মাটিতে কারবালার প্রান্তে শহীদ করবে। এই কথা শুনে উম্মে সালমা অজর নয়নে কেঁদেছেন। সেই সময় আমার নবী উম্মে সালমাকে ওই মাটিটা দিলেন। ও বিবি উম্মে সালমা, এই মাটিটা অন্য কাউকে দেবে না, এই মাটিটা তোমার কাছে রেখে দেবে। আমি ইয়া উম্মে সালমা, ইজা তাহাওয়ালাত হাযিহি তুরাবাতি দামান, ইজা তাহাওয়ালাত হাযিহি তুরাবাতি দামান, হে উম্মে সালমা, যখন তোমার এই মাটিটা রক্ততে রূপান্তরিত হয়ে যাবে, তখন ফাআলিমনি, তুমি বুঝে নেবে, আন্না বনি কোন কুতিলা ফি আরদিল ইরাক, তখন তুমি বুঝে নেবে, ও বিবি উম্মে সালমা, আমার এই পুত্র কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে, এই মাটিটা আমি তোমাকে দিয়ে গেলাম, কাউকে দিলাম না। ও আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, তারপর থেকে আম্মা জান উম্মে সালমা রেগুলার প্রত্যেক দিন মাঝে মধ্যে ওই শিশিরের রাখাতা মাটিটা লক্ষ্য করতো যে মাটিটা রক্ততে রূপান্তরিত হয়েছে কিনা। বাবাজি আমার উম্মে সালমা একদিন স্বপ্ন দেখছেন, স্বপ্নটা ভেঙে গেছেন, কাঁদতে কাঁদতে আমার নবীর বাবাজি আমার তখন নবী রওজা পাকের কাছে এসে দেখলেন যে জিন জাতিরা অঝর নয়নে কান্নাকান্নি করছেন। জিন সম্প্রদায়ের কান্নাটা উম্মে সালমার কানে পৌঁছেছেন। উম্মে সালমা ঘুম থেকে উঠে ওই বাবাজি আমার ঘরের তাকের উপরে ওই শিশিরির মধ্যে মাটিটা ছিল, মাটিটা কেমন অবস্থা দেখার জন্য দেখলেন যে মাটিটা আর মাটি নাই, মাটিটা রক্ততে রূপান্তরিত হয়ে গেছে। তখন উম্মে সালমা বুঝতে পারলেন আমার নবীর নাতি ইমাম হাসান হুসেন আর দুনিয়াতে নাই, ইমাম হোসেন দুনিয়াতে নাই। ও আমার আব্বা জানেরা, উম্মে সালমা বলছেন, আমি স্বপ্ন দেখে কান্নাকান্নি শুরু করলাম। আমি দেখলাম আমার নবী আলা রাসিহি ওয়াল্লাহিয়াতিহি বিতুরাব, আমার নবীর মাথাতে, আমার নবীর দাড়ির চুলেতে রক্ত মাটি লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মালাকা, হুজুর আপনার দাড়িতে এবং মাথাতে চুলে মাটি কেন, রক্ত কেন বলুন। সেই সময় আমার নবী বললেন, হে উম্মে সালমা, শাহিদতু কতলাল হুসাইনে আনিফা, হে আমার বিবি গো, তুমি কি সেই মাটিটা লক্ষ্য করে দেখুনি? আমি অন্য কোথাও ছিলাম না, আমার নাতি কারবালার প্রান্তে শহীদ হয়ে গেছে। নানা জান বলে আওয়াজ দিয়েছে। আমি মাজার মুকাদ্দাস থেকে ছুটে গিয়ে আমার নাতির সঙ্গে কারবালার প্রান্তে গোলাগুলি খেয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারলেন? এখানে প্রশ্ন যে আমার নবী তো অনেক স্ত্রী ছিলেন, সবচাইতে বয়সের ছোট ছিলেন এবং সুন্দরী ছিলেন। সেই স্ত্রীর নামটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি লাখো লাখো হাদিসের হাফেজা। আমার নবী তো মনে করলে ওই রক্তমাখা মাটিটা আম্মা জান আয়েশাকে দিতে পারতেন, দিলেন না কেন বলেন? আমার নবী অন্য কোন স্ত্রীকে দিলেন না, উম্মে সালমাকে দিলেন কেন বলেন বাবাজি? আপনারা কি বুঝেছেন দেখি? জি, আপনারা কি বুঝেছেন একটু শেয়ার করুন। জি,
হ্যাঁ হ্যাঁ চাচা ঠিক বলেছে রে বাবাজি। আমার নবী জানতেন আমার যতগুলো স্ত্রী আছে, কোন স্ত্রী কিন্তু 61 সাল পর্যন্ত হায়াতে থাকবে না। কারবালার প্রান্ত পর্যন্ত হায়াতে থাকবে না, একমাত্র উম্মে সালমা থাকবে। আমার নবী জানতে পেরে আমার নবী রক্ত মাখা মাটিটা, ওই কারবালার মাটিটা উম্মে সালমার হাতে দিয়ে গেলেন। ও আমার আব্বা জানেরা, এই হাদিস থেকে প্রমাণিত হয় আমার নবীও গায়েবের খবর জানতেন। কি জানতেন না? তবে কিন্তু আমার নবী আলিমুল গায়ব নয়। আলিমুল গায়ব হলেন একমাত্র আল্লাহ। কিন্তু আমার নবী যে গায়েবের খবর জানে না, এটাও অস্বীকার করা যাবে না। তাহলে আমার নবী দিলেন কেমন করে উম্মে সালমাকে, যে তুমি রেখে দেবে যত্ন করে? কেন বললেন? তাহলে আল্লাহ পাক এটা আমার নবীকে জানিয়েছিলেন। আমার নবীর যে ইলমে গায়েব ছিল, এটা আল্লাহর অধীনে। আল্লাহ যেটা জানাতেন সেটাই তিনি জানতেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই পারা চলবে না, চালিয়ে যান না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है। तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चंद हो, जब का मतलूब उनका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर। आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। बलगल उला बेकमालिही, कशफत दुजा बेजमालिही, हसनत जमीउ खिसालिही। ও আমার আব্বা যারা নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। আহলে বায়াতকে যারা ভালোবাসতো না, তারা কখনো আমার নবীর উম্মত বলে পরিচয় দিতে পারবে না। ও আমার আব্বা জানেরা, শহীদে কারবালার দিকে একটু আগিয়ে যান। ইমাম হোসেন হুজুর কি করলেন? আমিরে মাবিয়া পরেই, আমিরে মাবিয়া ছিলেন 20 বছর বাবাজি আমার। তিনি আমির ছিলেন, দেশের খলিফা ছিলেন। আমিরে মাবিয়ার পরে তার অযোগ্য সন্তান নাম হলো ইয়েজিদ কিন্তু বলেছিল আমার আব্বার পরে আমি বসবো। বাবাজি আমার যাই হোক, তিনি সিংহাসনে বসে পড়লেন। আব্বার মাকাম কায়েম মাকাম হয়ে তিনি বসে পড়লেন। কিন্তু বাবাজি আমার, এলাকার অনেক মানুষ মানলেও আমার নবীর বর্ষিয়ান সাহাবীরা উল্লেখযোগ্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বাবাজি আমার আবু বকর ইবনে আব্দুর রহমান ও আমার আব্বা জানেরা ইমাম হুসাইন, এই বলে বড় বড় সাহাবীরা তারা কোনোদিন কিন্তু মানতে পারে নাই। কেননা ইজিদের কাজ কারবার ভালো ছিল না। ইজিদ ছিল কুলাঙ্গার। তিনি বাবাজি আমার, তিনি মদ্যপান করতেন, শরিয়াতের উপরে কলম চালিয়েছিলেন। এই জন্য তারা বলছে না না না, ইজিদের অন্য দিক দিয়ে যত পারদর্শী থাক না কেন, ইজিদের হাতে আমরা কোনোদিন বায়াত হব না। ও আমার আব্বা জানেন, ইজিদ
ইয়াজিদ যখন বাবাজি আমার সিরিয়ার দামেস্কের রাজধানীতে বসে পড়লেন, তখন মদিনাতে গভর্নর যিনি ছিলেন তিনি কে? বাবাজি আমার ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবা ওই বাবাজি আমার নবী সাহাবী, তিনি মানতেন, আমার নবীকে মানতেন। বাবাজি আমার আমিরে মাবিয়ান তানাকে নির্দিষ্ট করে দিয়ে গেছিলেন। এবার বেটা এসে চিঠি লিখছেন। চিঠি কি লিখছেন? হে আমার আব্বার মনোনীত প্রার্থী, মনোনীত খলিফা, হে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা, আমি আপনাকে এই মর্মে চিঠি লিখছি। আমি এখন আব্বার পোস্টে হয়ে দাঁড়িয়ে গেছি। আমি হলাম আমিরুল মুমিনিন। সুতরাং আপনি চারজনকে কমপক্ষে ডাকুন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাকুন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকুন, ইমাম হুসাইনকে ডাকুন, আব্দুর রহমান আবু বকর ইবনে আব্দুর রহমানকে ডাকুন। তারা যেন আমার বায়াতটা আপনার হাতে হয়ে যায়। বাবাজি আমার এবার যখন ইমাম হুসাইনকে ডাকা হলো, ইমাম হুসাইন বলল, না রে না উবাইদুল্লাহ ইবনে উকবা, আমি কখনো বায়াত হতে পারবো না। এজিদের বায়াতটা হতে পারবো না। এই বললেন। সেই সময় মারওয়ান বলে একজন কুলাঙ্গার ওখানে বসেছিল রাজদরবারে। সেই সময় ওয়ালিদ ইবনে উকবাকে বলল, আপনি ইমাম হুসাইনকে কতল করে দিন। ইমাম হুসাইন তার দিকে তাকালো, হে মারওয়ান, তোর কি নিষ্ঠুর, তুই জানিস না আমি কে? আমি আউলাদের রাসূল। সেই সময় ওয়ালিদ ইবনে উকবা ধাক্কা দিয়ে মারওয়ানকে বের করে দিয়েছে রাজদরবার থেকে। এই যখন ঝামেলা হয়ে গেল, বাবাজি আমার ওসমান মনের দুঃখে মদিনা ত্যাগ করে মক্কায় চলে এসেছিল। বাবাজি আমার আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওখানে মদিনাতে ছিল। এবার কি করলেন? কুফাবাসীরা চক্রান্ত করলেন। ইমাম বাবাজি আমার কুফাবাসীরা চক্রান্ত খেললো, কিভাবে হুসাইনকে আমাদের কাছে নিয়ে আসা যায়। হুসাইন, হে ইমাম হুসাইন, আপনার হাতে আমরা বায়াত হতে চাই। আমরা ইয়াজিদকে বায়াত হব না। ইয়াজিদকে আমরা মেনে নেব না। আপনি চলে আসুন। এইভাবে করে চিঠির পর যখন চিঠি চলে এলো, বাবাজি আমার সহিহ সনদের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির দামেশকি হুজুর আমার লিখছেন, হুজুর বলছেন একটা দুটো তিনটে নয়, 150 পর্যন্ত চিঠি চলে এসেছে। সেই সময় চিঠিটা খুলে দেখলেন, বারবার লিখছেন, হে ইমাম হোসেন, আপনি যদি না আসেন আপনার নানা জানের ধর্মের মধ্যে একটা আঘাত চলে আসবে। আমরা কিন্তু ইয়াজিদের হাতে বায়াত হতে বাধ্য হব। এই কথা যখন বলেছেন, ইমাম হোসেন বলল, না, তারা আমার সঙ্গে বেয়াদবি করতে পারে, কিন্তু তারা তো আমাকে ডেকেছে, এটাই সঠিক। আমি যদি তাদের ডাকে সাড়া না দিই, আমি আমার নানা জানের কাছে কি মুখটা দেখাবো? তারা প্রতারণা করতে পারে, কিন্তু তারা যে ডেকেছে ন্যায়ের জন্য, যে তুমি এসো তোমার হাতে বায়াত হবো, তার মনের খবর কি আমি দেখতে যাব না? তারা ডেকেছে বায়াত হওয়ার জন্য। তাহলে আমি যদি না যাই আর যদি ইয়াজিদের হাতে বায়াত হয়ে নেয়, তাহলে আমি আমার নানা জানের কাছে কি মুখটা দেখাবো? ইমাম হোসেন এই মনে করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, না যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি কারবালার প্রান্তে যাব। বাবাজি আমার এবার বর্ষিয়ান সাহাবীরা বলছেন, বড় বড় সাহাবীরা বলছেন, বাবাজি আমার আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওমর রে খবরদার যেও না। ওই কুফাবাসীদের চিঠির রং ভালো, ওদের তলোয়ারটা ভালো নয়। বাবাজি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস নিষেধ করছেন। যত নিষেধ করেন, ইমাম হোসেনের মধ্যে একটা দাগ কেটেছে। তারা আমার হাতে বায়াত হবে বলেছে, যদি আমি না যাই আমার নানা জানের কাছে কি মুখ দেখাবো? আমি ন্যায়ের জন্য যাচ্ছি, আমি ন্যায়ের জন্য যেতে রাজি আছি। ও আমার আব্বা জানেনা। এবার কি করলেন? যখন তিনি প্রস্তুতি নিয়ে নিলেন, বাবাজি আমার বড় বড় সাহাবী হাতে ধরলেন, হে উসমান, হে ইমাম হোসেন, খবরদার, তারা তোমার বড় ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তারা তোমার আব্বার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তোমার আব্বাকে মসজিদের কতল করে দিয়েছে নামাজ অবস্থাতেই। তুমি কি সেই সমস্ত কথা ভুলে গেলে? তখন ইমাম হোসেন থমকে গেলেন। তখন বাবাজি আমার ইমাম হোসেনের ভাই, চাচাতো ভাই মুসলিম বিল আকিল বললেন, ভাই আপনার
আপনার চিন্তা করতে হবে না, হবে না, হবে না। আমি আপনার পক্ষ থেকে যেতে চাই। কুপাবাসীরা সত্যি সত্যি আপনাকে ডাকছে না প্রতারণা করছে, তা করছে, আমি যাচাই করার জন্য আমি যেতে চাই। বাবাজি আমার তখন কি করলেন, মুসলিম বিন আকিলের হাতে চিঠি ধরিয়ে দিলেন, যাও মুসলিম বিন আকিল, আমি তোমাকে প্রতিনিধি করে পাঠাচ্ছি, তার জন্য একটা চিঠি দিয়ে দিলাম, এটা তুমি কুফার মানুষদেরকে বোঝাবে আমি ইমাম হুসাইনের পক্ষ থেকে এসেছি। তোমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসো আমার হাতে বায়াত গ্রহণ করে নাও। ও আমার আব্বা জানেরা এই চিঠিটা যখন তাদের পড়ে শুনিয়ে দিল, বাবাজি আমার মুক্তারা সাকাফি, তিনি ছিলেন কুফার বড় মসজিদের মতোয়াল্লি, সেখানে যখন গিয়ে উঠেছেন মুক্তা সাকাফির দলিজে যখন গিয়ে উঠলেন, মুক্তা সাহাবীর নামি দামি ব্যক্তিত্ব, তিনি ঘোষণা দিলেন ইমাম হুসাইনের ভাই চলে এসেছে, তোমরা বায়াত হয়ে নাও। হাদিস বাবাজি আমার কিতাবের মধ্যে পাওয়া যায়, প্রথম দিনে একজন দুজন নয়, প্রথম দিনেই 30,000 মানুষ মুসলিম বিল আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। তারপরের দিন ওইভাবে গ্রহণ করলেন, শত শত হাজার হাজার মানুষ যখন বায়াত গ্রহণ করছেন, 3 দিন পরে ওই কুফার বড় মসজিদে বসে বসে মুসলিম বিল আকিল চিঠি লিখেছেন ভাইকে, কার জন্য? ইমাম হুসাইনের জন্য। ও ভাই ইমাম হুসাইন, আপনি আর দেরি করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কেননা তারা আপনাকে ভালোবাসে, আপনার নানাকে ভালোবাসে, তারা আমার হাতে আজ পর্যন্ত 60,000 মানুষ বায়াত হয়ে গেছে, আপনি চলে আসুন। এইভাবে যখন চিঠি লিখে দিয়ে গেছেন, চিঠি ছেড়ে দিয়েছেন, ও আমার আব্বা জানেরা, তখন তো এইভাবে অ্যান্ড্রয়েড ফোন ছিল না যে ফোন করলে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে, এমন ব্যাপার ছিল না, ছিল না, ছিল না। ও আমার আব্বা জানেরা, ওই কুফার গভর্নর তখন ছিল কে? নু'মান ইবনে বাশির, আমার নবীর সাহাবী, সম্মানীয় সাহাবী নু'মান ইবনে বাশির ছিল খুবই নম্র, খুবই নরম মেজাজের। বাবাজি আমার নু'মান ইবনে বাশিরকে যখন এই খবরটা পৌঁছে গেল কোথায়? এজিদের কানে, যে নু'মান ইবনে বাশির কুফার গভর্নর, নু'মান ইবনে বাশির থাকা সত্ত্বেও তারা এজিদের বায়াতটা হচ্ছে না, ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করছে। তখন কি করলেন? বসরার যিনি গভর্নর ছিল তার নাম কি? তার নাম হলো যার সন্তান আব্দুল্লাহ ইবনে বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবাজি আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল যারো সন্তান। যারো সন্তান বোঝেন তো? যারো সন্তান বোঝেন না? তাহলে আর আমি খুলে বলছি না। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ নামটা এই জন্য ধরতে ঘৃণা লাগে, এই জন্য ইবনে জিয়াদ বলা হয়। এই ইবনে জিয়াদ কার সন্তান জানেন? মারজানের সন্তান। মারজান, তার মা ছিল খ্রিস্টানের মেয়ে। আর ওই আবু সুফিয়ান তিনি শেষ সময়ে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিল। সারা জীবন কিন্তু আমার নবীর দুশমন ছিল। ওই এজিদের যে উদ্ধপুরুষ এজিদ ইবনে মাবিয়া ইবনে আবু সুফিয়ান, তাহলে এজিদের দাদা কে হলো? আবু সুফিয়ান। আবু সুফিয়ান আমার নবী 6ষ্ঠ হিজরিতে ওই মক্কাতে যখন ঢুকতে যাচ্ছিল, ওই হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, ওই আবু সুফিয়ান আটকে দিয়েছিল যে না, মুহাম্মদকে আমি এবছর মক্কাতে আসতে দেব না। এই ভূমিকা ছিল আবু সুফিয়ানের। আর আবু সুফিয়ানের স্ত্রীকে জানেন? হিন্দা। কি বললাম? হিন্দা, যিনি আমার নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজার কাঁচা কলিজা চিবিয়ে খেয়েছিল। আর ফুসফুস দিলগুলো কি বুঝেছিল? হাড় বানিয়েছিল, হাড়। তাহলে তার বংশ পরিচয় আর ইমাম হোসেন হুজুরের বংশ পরিচয় দুটো এক হবে? তাহলে ইমাম হুসাইনের সঙ্গে আর আপনি ইজিদের মিল করবেন? এটা কোশ্চিনকাল হতে পারে না। অনেকে আবার বক্তৃতা দিতে গিয়ে বলে যে হ্যাঁ, ইজিদের ভুল ছিল না, ইজিদ এর জন্য ইমাম হুসাইনের এই হত্যার জন্য দায়ী নয়। জোরে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। ইজিদ নাকি দায়ী নয়। সহিহ সনদের মধ্যে এসেছে, তারিখে দামেস্ক বলে একটা তারিখ লিখেছেন, তারিখ ইসলাম লিখেছেন আল্লামা ইবনে কাসির আদ-দামেস্কি হুজুর, যার বাড়ি দামেস্কে বাড়ি। তিনি অত বড় মুস্তাহিদ, তিনি কি লিখছেন? তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন কাতাবা ইয়াজিদ ইলা ইবনে জিয়াদ ফালাকিয়াহু ফাকতুল। তিনি পরিষ্কার লিখছেন, কে লিখছেন?
ইয়াজিদ লিখছেন কাকে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে লিখছেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যেখানেই ইমাম হুসাইনকে পাবে সেখানে তুমি কতল করো, সেখানে তুমি কতল করো। চিঠির মাধ্যমে লিখে দিয়েছেন। প্রধানমন্ত্রী না অর্ডার দিলে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে কাজ করার? প্রধানমন্ত্রী অর্ডার দিয়ে দিয়েছে। আর সেই ইয়াজিদকে বলছে আমিরুল মুমিনিন। ইয়াজিদ দায়ী নয়। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। কোন মুখে এরা বলে? বাবাজি আমার, আব্বা জানেন, নু'মান ইবনে বাসিরকে ওখান থেকে তাড়িয়ে দেয়া হলো। নু'মান ইবনে বাসির হলো আমার নবী সাহাবী। কোন সাহাবী? কোন সাহাবী? নু'মান ইবনে বাসিরের অনেক হাদিস বর্ণনা আমরা পড়েছি, হাদিস পাকের মধ্যে এসেছে। ও আমার আব্বা জানেনা, নু'মান ইবনে বাসিরকে তাড়িয়ে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হয়ে গেল। বাবাজি আমার কুফার গভর্নর হয়ে গেল। যখন দেখলেন যে মুসলিম বিল আকিলের হাতে বায়াত হচ্ছে, তিনি গিয়ে ঘোষণা দিলেন, হে কুবাবাসীরা, আমি তোমাদের কাছে এসেছি কার? গভর্নরের কাছ থেকে। বাবাজি আমার ইয়াজিদের কাছ থেকে এসেছি। আমি তোমাদের কাছে শুনিয়ে দিচ্ছি, ইয়াজিদ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছে, তোমরা যদি ইমাম হোসেনের বায়াত গ্রহণ করো, তোমাদের স্থাবর যত সম্পত্তি আছে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে দেয়া হবে। নাম্বার 2 হলো তোমাদের বিবিদেরকে বিধবা করা হবে, তোমাদের সন্তানদেরকে ইতিম করে দেয়া হবে। তোমরা কোন দিকে থাকবে? সন্তানদের পক্ষে থাকবে না তোমরা ইমাম হোসেনের পক্ষে থাকবে? তো এই কথা শোনার সাথে সাথে অনেকেই পালিয়ে গেল, ইমাম হোসেনের পাশ থেকে পালিয়ে গেল। মাগরিবের নামাজে ছিল 1000, বাবাজি আমার এশার নামাজে হয়ে গেল 500, ফজরের নামাজে হয়ে গেল মাত্র 5 জন। কেউ আর নেই, কেউ আর নেই। ও আমার আব্বা জানেরা, সেই সময় ওই ফাঁকে তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লস্কর এসে কি করলো? ওই কুফার বড় মসজিদের চাতানে শুয়ে বাবাজি আমার মুসলিম বিল আকিলকে শহীদ করে দিয়েছিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি আমার ওই মুসলিম বিল আকিলের সঙ্গে তার দুটো সন্তান গেছিল। একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। মাত্র 12 থেকে 13 বছরের বালক সন্তান। তাদের চোখের সামনে আব্বাকে যখন কতল করলো, তারা দুই ভাই থাকতে পারলো না, যে যার মতো জানে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। বাবাজি আমার সেই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, যে ব্যক্তি মুসলিম ইবনে আকিলের দুটো সন্তানকে ধরে আনতে পারবে, আমি তাদেরকে পুরস্কার দেব, আমি তাদেরকে 10,000 দিরহাম টাকা উপঢৌকন দেব। কে পারবে বলো? সেই সময় একজন বীর পালোয়ান, তার নাম হলো হারিস বলল, জাহাপানা, চিন্তা করতে হবে না, আমি আপনার সামনে ওই দুই ভাইয়ের মুন্ডুখানা নিয়ে হাজির করে দেব। ও আমার আব্বা জানেরা, এবার হারিস খুঁজতে শুরু করে দিল। দুই ভাই মদিনার দিকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে, পেটে ক্ষুধা, আর হাঁটতে পারে না, রাত হয়ে গেছে। একটা বাগান সামনে ছিল, বাগানের ভিতর দুই ভাই বাগানের ভিতরে খেজুর গাছের তলে শুয়ে পড়েছে। এক ভাই আর এক ভাই কাঞ্জে ধরে কান্নাকান্নি করছে, ও ভাই আমার আব্বা জান চলে গেল, অনেক পূর্বে আমাদের মা চলে গেছে, আমার আব্বা জান চোখের সামনে বিদায় নিল। এইভাবে ডুগরে ডুগরে কান্নাকান্নি করছে। ও আমার আব্বা জানেরা, সকাল যখন হয়ে গেল, ভোরের বেলা বাগানের যিনি মালিক, বাগানের মালিকের স্ত্রী খেজুর কুড়ানোর জন্য, খেজুর কুড়িয়ে বাজারে বিক্রি করার জন্য একটা বাজরা নিয়ে গেছেন খেজুর কুড়ানোর জন্য। খেজুর কুড়াচ্ছেন, একটু দূর থেকে বাচ্চা ছেলেদের কান্নার আওয়াজটা কানে এলো। মেয়ে ছেলে হারিসের স্ত্রী বলছে, কি ব্যাপার, বাগান থেকে কারা কাঁদে? দূরে গিয়ে দেখে না, দুইজন পূর্ণিমার চাঁদের মতো বাচ্চা, ফলে চেহারা, সুন্দর চেহারা, একজন আর একজনকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্নাকান্নি করছেন। যখন গেছেন, কে গো বাবা, তোমাদের পরিচয় কোথায়, তোমাদের বাড়ি কোথায়? এই যখন বলেছেন, বাবাজি দুইজন বাচ্চা আম্মা জান বলে জড়িয়ে ধরেছেন। মা ও বোনেদের দিলে বেশি মায়া দয়া থাকে, মা ও বোনেরা থাকতে পারলেন না। তখন হারিসের স্ত্রী ওই বাচ্চা দুটোকে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে এসে মাথা মুছিয়ে দিলেন, মুখ মুছিয়ে দিলেন। বাবাজি আমার খাদ্যের ব্যবস্থা করলেন। দুমুঠো খাওয়ার পরে বলছেন, বাবা গো, তোমাদের পরিচয়টা এবার বলে শুনি। ও আমার আম্মা গো, আমাদের পরিচয় হলো আমরা আহলে বাইত। আমার আব্বা জানের নাম হলো মুসলিম
ইবনে আকিল, আমার আব্বা জানকে কুফার মানুষেরা শহীদ করে দিয়েছেন, আমরা থাকতে পারি নাই, আমরা জানে বাঁচার জন্য পালিয়ে গেছি। সেই সময় হারিসের স্ত্রী বলল, হে আমার সন্তানেরা, খবরদার খবরদার, তোমরা দুই ভাই কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কেননা তোমাদের দুই ভাইয়ের মুন্ড নেওয়ার জন্য আমার ঘরের স্বামী, আমার স্বামী তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তোমরা খবরদার কাঁদবে না, এখানেই ঘরে থাকো। বাবাজি আমার ওই বলে রেখে দিয়েছেন, কিন্তু বাচ্চা ছেলেরা তারা পিতার শহীদ খবরটা, পিতার যে মৃত্যুর দৃশ্যটা ভুলতে পারছে না, তারা দুই ভাই আবার ডুগরে কেঁদে ফেলেছে। এমত অবস্থায় হারিস বাড়িতে পৌঁছে গেছে, বাড়িতে খানা খাচ্ছিল হারিস, খানা খেতে খেতে যখন পাশের ঘর থেকে কান্নার আওয়াজ এলো, তখন বাবাজি আমার থালাটা সরিয়ে দিয়ে বলছেন, ও আমার বিবি গো, বলো বলো বলো, আমার বাড়িতে কোন সন্তানকে ধরে রেখেছো? না স্বামী আমার, ওই সন্তান আমাদের সন্তান নয়, পাশের বাড়ির সন্তান। না হারিস বলছে, বিবি গো, ওদের কান্নার আওয়াজটা আমাদের বাচ্চাদের কান্নার আওয়াজের সঙ্গে মেলে না, এই বাচ্চার কান্নার আওয়াজটা হলো মদিনার বাচ্চাদের কান্নার আওয়াজ। ও বিবি, সত্যি কথা বলো, আমার বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? না স্বামী, বাড়িতে কোনো বাচ্চা না, আপনি খেয়ে নিন। আবার খেতে শুরু করলেন, আবার যখন বাচ্চা ছেলেরা কাঁদতে শুরু করলেন, ভাতের থালা লাথি মারলেন, লাথি মেয়ে দরওয়াজাতে লাথি মারলেন। বাবাজি আমার যেমন হাঁসকর থেকে মুরগির ছানাগুলো বাবাজি আমার ডানা ধরে বের করে দুই ভাইকে হিচকা মেরে বের করতে শুরু করলেন। দুই ভাই হারিসকে দেখে আব্বা জান বলে দুটো পা জড়িয়ে ধরলেন। হারিসে নিষ্ঠুর হারিস, তার দিলেও একটু দাগ কাটলো না, তাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন ফোরাত নদীতে। বাবাজি আমার যখন নিয়ে বের করে